আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শব্দটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে পশু কোরবানি, ঈদের আনন্দ, পরিবার আর হাসি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কুরবানির আসল অর্থ কি? এটা কি শুধু একটি পশু জবাই করা নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো শিক্ষা? আজকে এই ছোট্ট আলোচনা আমরা জানব কুরবানির ইতিহাস, এর গুরুত্ব আর আমাদের জীবনে কুরবানির প্রকৃত শিক্ষা কি। কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস শুরু হয় মহান আল্লাহর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। একদিন তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে বলেছেন, আর পৃথিবী তার সবচেয়ে প্রিয় ছিলেন তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। একজন বাবা হিসাবে এটি ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহর আদেশ মানার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। যখন তিনি নিজের সন্তানকে বিষয়টি জানালেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ভাবেন তো, একজন বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত, আর একজন সন্তানও আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদের অনুগত দেখে সন্তুষ্ট হলেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করলেন। আর সেখান থেকে শুরু হয় কুরবানির ইতিহাস। কুরবানির আসল উদ্দেশ্য কি? অনেকে মনে করেন কুরবানি মানে শুধু পশু জবাই করা, কিন্তু ইসলাম আমাদের শেখায় এর চেয়েও বড় কিছু আছে। আল্লাহ বললেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলো গোশত এবং রক্ত ভরণ, পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ আমাদের পশু দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়ত, আন্তরিকতা আর তার প্রতি ভালোবাসা। তাই কুরবানি মানে নিজের অহংকার কুরবানি করা, নিজের রাগ কুরবানি করা, নিজের হিংসা, ঘৃণা আর খারাপ অভ্যাস ত্যাগ করা। আজকে সমাজে কুরবানির শিক্ষা, আজ আমরা কুরবানি দেই, কিন্তু কজন মানুষ কুরবানির শিক্ষা গ্রহণ করে? আমরা হয়তো পশু কুরবানি করি, কিন্তু নিজের অহংকার ছাড়তে পারি না। আমরা নামাজ পড়ি, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আমরা দান করি, কিন্তু অন্তরে অহংকার রেখে দিই। কুরবানি আমাদের শিক্ষায় ত্যাগ করতে, যা আল্লাহ অপছন্দ করেন তা ছেড়ে দিতে, নিজেকে আরো ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে। গরিবদের কথা ভুলে গেলেও হবে না। কুরবানির আরেকটি সুন্দর শিক্ষা হলো ভাগাভাগি ও সহানুভূতি। যারা সারা বছর ভালো খাবার খেতে পারে না, কুরবানির মাধ্যমে তারা আনন্দ অংশ নিতে পারে। তাই কুরবানির সময় শুধু নিজের কথা নয়, গরিব, অসহায়, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের কথাও মনে রাখতে হবে। শেষ কথা,
প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু একটি পশু যাওয়া নয়, এটা ত্যাগের শিক্ষা। এটা আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা। এটা নিজের খারাপ দিকগুলো ছেড়ে ভালো মানুষ হওয়ার একটি সুযোগ। আসুন এই কোরবানিতে আমরা শুধু পশু নয়, নিজের অহংকার, হিংসা, রাগ আর গুনাহকে কোরবানি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং আমাদের সঠিক পথে চলা তৌফিক দান করেন। আমিন। যদি কথাগুলো ভালো লাগে, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।